الفقراء يدخلون الأغنياء يدخلون الجنة قبل الأغنياء ب500 سنة নবী বলেন ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এজন্যই তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো আমার সম্পদ ভালো কাজে ব্যয় করেছি, হালাল পথে কামাইছি। আমি তো গরিব দুঃখী এদেরকে সবসময় দান করি, সদকা দেই, অভাবীদের পাশে আমি দাঁড়াই। আমিও কি 500 বছর পরে জান্নাতে যাইমু সম্পদ বেশি হওয়ার কারণে? আল্লাহর নবী বলেন, উসমান রে, তুমি আমার জামাই হতে পারো, তুমি আমার মেয়ের জামাতা হতে পারো, কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না। আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি। তুমি ওসমান, আমি নবীর মেয়ের জামাতা হইতে পারো, আশরে মুবাশশারার সদস্য তুমি হইতে পারো রে, তবুও তুমি উসমান গরিবের 500 বছর পরে জান্নাতে ঢুকবা। উসমান গনি কয়, নবী গো, কিছুই বুঝি নাই গো। কেন গো নবী, কেন? এমন সম্পদ আমার লাগবে না যেই সম্পদের কারণে আমার জান্নাতে যাইতে দেরি হয়। কোন কারণে? আমি তো হক আদায় করেছি, আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি। মদিনা নগরীতে অভাব, মানুষ খাইতে পায় না, দুর্ভিক্ষ। হয়তো উসমান গনি 100টা উট বুঝাই করে আটা নিয়ে মদিনায় ঢুকতেছেন। মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া। রাস্তায় যায়, উসমান, আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করো, আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব। পাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে, আগে কিনে ব্যবসা করত। হয়তো উসমান কই, তোমরা আমার আটার দাম কত দিবা? পাইকারের দলেরা কয়, আমরা 2 দিব। তুমি যেটা 1 টাকা দিয়ে কিনছো আমরা 2 টাকা দেব, 2 গুণ বেশি দিব। উসমান গনি কয়, না না, হবে না, আমার মালের দাম আরো উঠছে। জোরে কর না সুবহানাল্লাহ। মালের দাম আরো বাড়ছে, মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজনে কইছে। এমনি পাইকাররা কয়, ব্যবসায়ীরা কয়, উসমান নেও, দিলাম 3 টাকা 3 গুণ। উসমান গনি কয়, আরো বেশি কইছে। কয়, দিলাম উসমান 4 গুণ। উসমান গনি কয়, আরো বেশি দাম হইছে। পাইকাররা কয়, উসমান রে, কাল থেকে নিয়ে আজ বিকাল পর্যন্ত একটা খেজুরের দানাও আমার পেটে পড়ে নাই। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী কাঁদবেন। মদিনার মসজিদে নববীর ভিতরে কান্নার রুল পড়ে গেল। এত বড় জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাইসুল ফুকাহাদের ভিতরে একজন।